হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সকলে? ভালো আছো তো? আশা করি আমাদের যে সিরিজটা চলছে তোমাদের সকলেরই ভালো লাগছে। এবং আজকে আমরা যেটা টপিক আলোচনা করবো ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক এবং সবচেয়ে ওয়ান অফ দ্য ডিফিকাল্ট টপিক, নাকি? ইউপ্যাক নামকরণ, আইইউপিএসসি নোমেনক্লেচার। আমি একটা ভোট চালিয়েছিলাম এবং সেই ভোটের মধ্যে তোমরা জৈব রসায়নটাকে বেশি গুরুত্ব দিয়েছিল, মনে করে দেখো, এবং এখনো আছে, ঠিক আছে? তো সেই জন্য আমরা জৈব রসায়নের ইউপ্যাক নামকরণ নিয়ে আজকে আলোচনা করবো। তো চলো শুরু করি। ইউপ্যাক নামকরণের আগে জানতে হবে তোমাদেরকে কার্বন চেন সম্বন্ধে। দেখো, যে কোনো একটা ইউপ্যাক নামকরণ করার আগে আমরা বলবো সেই কার্বন চেনে কতগুলো কার্বন আছে। যেমন ধরো, আমরা ক্যাটিনেশন ধর্ম বলতে বুঝিয়েছিলাম যে কোনো একটা জায়গায় কোনো একটা কার্বনে পরপর অনেকগুলো কার্বন যুক্ত হয়ে যেতে পারে। কোনো একটা জায়গায় অনেকগুলো কার্বন যদি পরপর যুক্ত হয়ে যায় এবং এটা তার ক্ষমতা, এটাকে আমরা বলি ক্যাটিনেশন ধর্ম। এবার একটা কার্বন চেনের মধ্যে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এরকম অনেকগুলো চেন থাকতে পারে, তাই না? এই কার্বন চেনে উপস্থিত কার্বনের সংখ্যার ওপর ভিত্তি করে আমরা কার্বনের নামকরণ করি। আগে চটপট শিখে নিই, ঠিক আছে? চলো, তো দেখো এখান থেকে করা, ঠিক আছে? এখানে হচ্ছে কার্বন সংখ্যা, ঠিক আছে? তো কার্বন সংখ্যা কি হতে পারে? আর তার নামের মূল, নাম এর মূল, তার উপর ভিত্তি করে একটা কার্বন চেইনের উপর ভিত্তি করে আমরা তিন রকমের যৌগ পাই। তোমাদের আগে পড়িয়েছিলাম, কি কি বলতো? অ্যালকেন, অ্যালকিন আর হচ্ছে অ্যালকাইন। তাহলে অ্যালকেন, অ্যালকিন আর হচ্ছে অ্যালকাইন। তাহলে দেখো, একটা হচ্ছে অ্যালকেন, একটা হচ্ছে অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন। এই তিন রকমের যৌগ আমরা পাই, ওকে? এখন নামের মূলটা আগে শিখি। কার্বন সংখ্যা যদি এক হয়, অর্থাৎ যদি একটা কার্বন হয়, একটা কার্বন, তাহলে একটা কার্বন সর্বদা এইরকম চারটে হাইড্রোজেন যুক্ত যৌগ তৈরি করতে পারে, তার বেশি পারে না, তাই না? এরকম চারখানা যৌগ ছাড়া সে পারেই না তৈরি করতে। সেই কারণে আমরা CH4 যে যৌগটা পাই সেখানে কার্বন একটাই থাকে এবং তার নাম কি দেয় বলতো? তার নাম দিই মিথ এন। দেখো, মিথেনকে আমরা মিথ এন লিখতে পারি। তাই নামের মূল হবে METH। আমি বাংলায়ও লিখে দিচ্ছি মিথ, ঠিক আছে? তাহলে মিথ হবে। যদি দুই হয় তাহলে হবে ইথ, ETH। আমি লিখে দিচ্ছি হর্ষই থয় হলন্ত ইথ। তিন হলে হবে প্রোপ, PROP, প্রোপ। বাংলায় বলবো পয়রফলাউকার পপ, প্রোপ। চার হলে লিখবো আমি বিউট, BUT। বাংলায় লিখবো বয়সই হর্ষ টয়, বিউট। পাঁচ হলে হয় পেন্ট, আমরা লিখবো পয়কার দন্ত নয় টয়, পেন্ট। ছয় হলে লিখবো হেক্স, হয়কার কয় দন্ত ছয়, হেক্স, ঠিক আছে? সাত হলে কি হবে? হেপ্ট, হেপ্ট। আট হলে হয় অক্ট। নয় হলে হয় নন। আর 10 হলে হয় ডেক। আরো আছে, 11 যদি হয় ডেকেন, 12 হলে 11 হলে আনডেক, 12 হলে ডোডেক, 13 হলে ট্রাইডেক। এরকম অনেক হয়, জেনে লাভ নাই। 10 পর্যন্ত মনে রাখো। আর আমাদের মাধ্যমিকের সিলেবাসেও আছে কটা? 6টা পর্যন্ত। 6টা পড়লে এনাফ। এনাফ মানে তুমি বহু জেনে গেছো। তাহলে আরেকবার রিপিট করি আমরা, চলো রিপিট করি। এক হলে হবে মিথ, দুই হলে হবে ইথ, তিন হলে প্রোপ, চার হলে বিউট, পাঁচ হলে পেন্ট, ছয় হলে হেক, সাত হলে হেপ, আট হলে পরে অক্ট, নয় হলে নন, 10 হলে ডেক। নিজে নিজে মেমোরাইজ করো। এখন তাহলে যদি একটা মাত্র কার্বন মিথ দিয়ে একটা অ্যালকেন তৈরি হয়, তোমরা কি জানো অ্যালকেনের মধ্যে সর্বদা এক বন্ধন থাকবে, তাই না? দেখো, এখানে কার্বনের একটা বন্ধন আছে সর্বদা। তাহলে এর নাম কি লিখবো? অ্যালক। এনটাকে আমরা এইভাবে ভাঙবো, দেখো, অ্যালক প্লাস এন। অর্থাৎ এই যে অ্যালক দেখছো, এইটাই হচ্ছে সেই অ্যালকটা। এই অ্যালকটাই হচ্ছে মিথ, ইথ, প্রো, বিউট, পেন্ট। এই জায়গাটাই অ্যালক। তাহলে অ্যাকচুয়ালি কি হবে বলতো? মিথ এন। তাহলে এর নাম কি লিখবো আমি? মিথেন। দেখো না, তো মিথের সাথে কি যুক্ত করলাম? এন। এই যে অ্যালকেন, অ্যালকেনের এনটাকে যোগ করলাম, মিথ এন।
তাহলে পরেরটা কি হবে তোমরাই বলো, কি হবে? ইথেন। পরেরটা কি হবে তোমরা বলো? প্রোপেন। পরেরটা কি হবে? বিউটেন। পরেরটা কি হবে? পেন্টেন। পরেরটা কি হবে? হেক্সেন। পরেরটা কি হবে? হেপটেন। পরেরটা কি হবে? অক্টেন। পরেরটা কি হবে? ননেন। পরেরটা কি হবে? ডেকেন। দেখো সব এখানে পড়ে রইল, সব এখানে পড়ে রইল অ্যালকেন গুলো। কেমন লাগছে দেখতে, সুন্দর। ইসকো কর ডালা তো লাইফ উলালা। এই জিনিসটা যদি শিখে নিতে পারো, গ্যারেন্টি জৈব রসায়নে কোনো সমস্যা হবে না। চ্যালেঞ্জ, আমার চ্যালেঞ্জ, এখানে কোনো সমস্যা হবে না। এইটা ভালো করে দেখো প্লিজ, প্লিজ প্রত্যেকে পুরো ভিডিওটা দেখো। ইউপ্যাক, যাদের ইউপ্যাক অসুবিধা আছে, যারা ক্লাস 11-এ পড়ছে তারাও দেখতে পারো। বেসিক জিনিস করাচ্ছি, অ্যাডভান্স আরো অনেক আছে। আমি বেসিক টুকু করাচ্ছি। যারা 11-এ ভর্তি হবে সায়েন্স নিয়ে তারা দেখো, যারা 11-এ পড়ছো ইউপ্যাক নমেনক্লেচার একদম বাচ্চা, কিচ্ছু পড়িনি স্যার, কিচ্ছু জানি না, দেখতে পারো। আর মাধ্যমিক তো দেখবই আমরা, ঠিক আছে? চলো তাহলে হলো একটা যৌগ লিখি। তাহলে যদি আমরা একটা পদার্থ এখানে লিখতে চাই, যেমন ধরো আমি বলতে চাইছি তুমি আমাকে প্রোপেনটা বানিয়ে দেখাও। প্রোপেনটা কেমন হবে আমি জানি না, আই ডোন্ট নো প্রোপেন। তাহলে প্রোপেনটা করছি। আচ্ছা তুমি বলো, প্রোপ এন মানে প্রোপ আছে, প্রোপে কটা কার্বন হয়? প্রোপে কটা কার্বন হয়? প্রোপে 3টে কার্বন হয়। তাহলে প্রথম কাজ হবে তুমি 3টে কার্বন লিখো। যেহেতু প্রোপ আছে তুমি কটা কার্বন লিখবে? 3টে কার্বন লিখবে। যেহেতু প্রোপ আছে তুমি কটা কার্বন লিখবে? 3টে কার্বন লিখবে। লিখলাম 3টে কার্বন। প্রোপের শেষে কি আছে? এন। আর অ্যালক এন, এন মানে এক বন্ধন, তুমি সবগুলোতে এক বন্ধন দেবে, বাস কাজ শেষ। এই তো প্রোপেন আঁকা। প্রোপ এন, 3টে কার্বন প্রোপ, একটা করে এক বন্ধন, এন প্রোপেন। এখন একটা কার্বনের 4টে হাত হয়, তুমি এটা ভালো করে জানো। একটা কার্বনের 4টে হাত। তাহলে এই কার্বনের একটা হাত এখানে চলে গেছে, একটা হাত চলে গেছে, কটা হাত বেঁচে থাকবে? 3টে। এখানে কটা হাত বেঁচে থাকবে? একটা হাত এদিকে চলে গেছে, একটা হাত এদিকে চলে গেছে, তাহলে 2টো হাত পড়ে থাকবে। এর কটা পড়ে থাকবে? 3টে পড়ে থাকবে, বাস। সবগুলোতে হাইড্রোজেন দিয়ে দাও। হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। এবার তুমি যদি এটাকে লেখো, সি এর পর কটা হাইড্রোজেন আছে? 3টে। এই বন্ধনটা দিলাম। সি এর পর কটা হাইড্রোজেন আছে? 2টো। এইটা দিলাম। সি এর পর কটা হাইড্রোজেন আছে? 3টে। এই তো প্রোপেন হয়ে গেল তোমার প্রোপেন। কত সহজ। তোমরা এবার খাতায় বিউটেন আঁকার চেষ্টা করো তো। বিউটেন তোমরা এইভাবে চেষ্টা করে যেমন ভাবে শেখালাম, দেখো তো হয় কিনা বিউটেনটা, দেখো তো বিউটেনটা হয় কিনা। ক্লিয়ার হলো? চলো এবার এটাকে তুমি যদি লক্ষ্য করো, C2H6H8 হয়, দেখো 3 3 6 আর 2 8। আমি যদি এটাকে এইভাবে লিখি CnH2n+2 লেখা যেতে পারে। কেন? তুমি দেখো এন এর মান যদি 3 বসাও তাহলে এটা ফিরে পাচ্ছ, হ্যাঁ না না বলবে। দেখো C3 আর 3 × 2 6 + 2 8, তাহলে C3H8 হচ্ছে, তাই না? তারপরে CnH2n+2 এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে? আমাদের একটা অ্যালকেনের সাধারণ সংকেত। তাহলে মনে রাখবো অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2, ক্লাসে করিয়েছিলাম, মনে করে দেখো। চলে আসি এবার আমরা অ্যালকিনে। এবার আসি অ্যালকিনে। কেমন লাগছে তোমাদের জৈব রসায়নের ক্লাস? কেমন লাগছে? ইন্টারেস্টিং না? পুরো ভিডিও দেখো। বললাম তো জৈব রসায়নের যদি রাত্রি ভর এতটুকুও কোনো সমস্যা হয়, আমি ইউটিউব ভিডিও বানানো ছেড়ে দেবো। ইউটিউবে ভিডিও বানানো ছেড়ে দেবো আমি যদি এতটুকু সমস্যা হয়। ইউপ্যাক নমেনক্লেচার ইউটিউব ঘেঁটে দেখো, এরকম ইউপ্যাক নমেনক্লেচার। চলো আসি শুরু করি। এবার অ্যালকিন মানে কটা বন্ধন হবে? সব সময় দ্বি বন্ধন। এবার তুমি আমাকে বলো তো, যে কার্বনে একটাই কার্বন আছে সেইখানটাতে কি কার্বন কার্বন ডাবল বন্ড তৈরি করা সম্ভব? তুমি বলবে স্যার আমি একটা জায়গায় ডাবল বন্ড এইচ দিলাম, এটা তো সম্ভবই হবে না কোনোদিনও, কারণ হাইড্রোজেনের তো যোজ্যতা 1। তাহলে অ্যাকচুয়ালি আমাকে দ্বিবন্ধন বানাতে গেলে মিনিমাম 2টো কার্বন দরকার পড়ছেই। দেখো দ্বিবন্ধন বানাতে গেলে মিনিমাম 2টো কার্বন দরকার পড়ছেই। সেই জন্য মিথিন কিন্তু পসিবল নয়, মিথিন পসিবল নয়। তাহলে ইথিন পসিবল, হ্যাঁ। তাহলে প্রথমেরটা কি হবে? ইথ আর অ্যালক ইন। তাহলে ইথ প্লাস ইন, ইথ প্লাস ইন, ইথ প্লাস ইন, তাহলে এটা কি হবে? ইথিন। এটা কি হবে? প্রোপিন। এটা কি হবে? বিউটিন।
এটা কি হবে পেন্টিন, এটা কি হবে হেক্সিন, এটা কি হবে হেপটিন, এটা কি হবে অক্টিন, এটা কি হবে ননিন, এটা কি হবে ডেকিন। আর লিখলাম না, তোমরা নিজেরাই পারবে। সমঝদার কো ইশারা হি কাফি হ্যায়। তাহলে আশা করছি এটা প্রত্যেকেই পারবে। এখন আমাকে যদি প্রোপিন বানাতে দেয়, প্রোপিন কি করে বানাবো? সেম, তোমাকে প্রোপ বানাতে দিয়েছে। প্রোপ, প্রোপ মানে কটা কার্বন? প্রোপ মানে হচ্ছে 3টে কার্বন, কার্বন কার্বন কার্বন। কারণ প্রোপ বলেছে তো কটা কার্বন দেবো? 3টে কার্বন দিলাম। প্রোপ বলেছে স্যার 3টে কার্বন তো দিতেই হবে। এবার ইন বলেছে, ইন, ইন মানে ডাবল বন্ড। তুমি মাথায় রাখবে যে কোনো একটা জায়গায় ডাবল বন্ড দাও, তুমি দুটো জায়গাতেও দিতে পারো, তুমি দুটো জায়গাতেও দিতে পারো। কিন্তু বাবা একবারে তো 10 নম্বর শ্রেণীর ধাপে উঠবে না, তুমি প্রথম ধাপ থেকে উঠছো, তাই যে কোনো একটা জায়গায় ডাবল বন্ড দাও, সবসময় যে কোনো একটা জায়গায় দেবে। এখানে দিলাম, এবার বাকি জায়গাটাই সিঙ্গেল বন্ড দাও। কি বললাম? যে কোনো একটা জায়গায় ডাবল বন্ড দাও, আর একটা জায়গায় সিঙ্গেল বন্ড দাও। তুমি দুই জায়গায় দুটো বন্ড দিতে পারো, অসুবিধা নাই, আমি তো শেখাচ্ছি এখন। তাহলে এই কার্বনের কটা হাত বেঁচে আছে? 3টে। এই কার্বনের এবার বলো দেখি, দেখো 1 2 3, এই কার্বনের 3টে হাত চলে গেছে, এর একটা হাত বেঁচে আছে। আর এই কার্বনের দেখো 2টো হাত বেঁচে আছে। তাহলে যদি এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, হাইড্রোজেন 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 বসিয়ে দাও, তাহলে এটা এরকম দাঁড়াই, দেখো CH3 CH ডাবল বন্ড CH2, এটাই হয়ে গেল আমার প্রোপিন। তাহলে এটাই হলো আমার প্রোপিন, তাই না? এটাই হলো আমার প্রোপিন। তোমরা গলার অবস্থা আমার বুঝতে পারছো, খুব বসে আছে, কারণ অলরেডি 9 10 সব ব্যাচ গুলো রিজিউম হয়ে গেছে। এতগুলো ব্যস্ত তো সময় হয় না আমার, গলার অবস্থা খুব খারাপ হয়, ঠিক আছে? এখন গলা আমার ভেঙে যাবে পুরো। এবার এটাকে যদি লিখি আমি, তাহলে C2H6 লিখবো নাকি? দেখো, এবং এটার সাধারণ ফর্মুলা আমি এভাবে কি লিখতে পারবো? CnH2n। দেখো যদি n এর মান 3 বসাও তাহলে কিন্তু C2H6 হয়ে যাচ্ছে, তাই না? তার মানে আমি বলবো অ্যালকিনের সাধারণ সংকেত হবে CnH2n। হবে না? হবে না অ্যালকিনের সাধারণ সংকেত? তাহলে তোমরা বিউটিন আঁকার চেষ্টা করো তো, এইভাবে বিউটিন বিউটিন বিউটিন, এভাবে বিউটিন আঁকার চেষ্টা করো। চলো, আসলে এই পার্টটা বুঝলাম। তো যদি আমার মিথিন আমি তৈরি করতে না পারি, যদি মিথিন পসিবল না হয়, আমার কাছে মিথিন হচ্ছে না, তাহলে কি মিথাইন, অ্যালকাইন, অ্যালকাইন আইন, এখানে ত্রিবন্ধন হবে অ্যালকাইন, তাহলে এটাও কি বানানো সম্ভব? তাহলে মিথাইনও সম্ভব নয়। তাহলে ইথের সাথে আইন যোগ করতে হবে তবেই অ্যালকাইন, ইথের সাথে আইন যোগ করতে হবে তবে অ্যালকাইন। তাহলে পরের সদস্যটা হবে ইথাইন, পরেরটা হবে প্রোপাইন, পরেরটা হবে বিউটাইন। এবার আর কি লিখতে হবে আমাকে, না নিজেরাই পারবো এবার লিখতে? পরেরটা কি হবে? পেন্টাইন, হেক্সাইন, হেপটাইন, অক্টাইন, ননাইন, ডেকাইন। দিস উইল বি অফ। তাহলে এবার আমরা বিউটাইন আঁকার চেষ্টা করি, একটা বিউটাইন আঁকি, বিউট নিয়ে। তাহলে এগেইন দেখো তোমাকে বিউট আঁকতে বলেছে, বিউট। তাহলে বিউটে কটা কার্বন হয়? বিউটে হয় 4টি কার্বন, 1 2 3 4, 4টে কার্বন দিলাম। দেখো সোজা সাপটা, কোনো কঠিনই নয়, সোজা সাপটা। বিউট বলেছে, আমি 4টে কার্বন দিলাম। এবার বিউটের পর আছে কি? আছে আইন। বিউটের পর আইন আছে। আইন মানে তুমি যে কোনো একটা জায়গায় 3 বন্ধন দাও, যে কোনো একটা জায়গায়। তোমার মনে হচ্ছে তুমি এখানে দাও, এখানে দাও, এখানে, আমি যেখানে একটা জায়গায় দিয়ে দেবো। বাকি 2 জায়গায় কি দেবো? সিঙ্গেল বন্ড। দেখো সিঙ্গেল বন্ড দিলাম, ঠিক আছে? বাকি সব জায়গায় সিঙ্গেল বন্ড দিলাম। এখন এই কার্বনে কটা হাত বেঁচে থাকলো? দেখো একটা চলে গেছে, তাহলে এখানে 3টে হাত বেঁচে থাকলো। এখানে কটা বেঁচে থাকলো বলো তো? একটিও নয়, 1 আর 3 4, এর হাত চলে গেছে সব। দেখো এরও হাত চলে গেছে, তাই এখানে নতুন হাত গজাবে না, কেন 3 আর 1 4। এই বন্ধনের উপর এরও অধিকার আছে, এর বন্ধনের উপর এরও অধিকার আছে, আর এখানে পড়ে থাকলো 3টে। বাস, সবগুলোতে যদি আমি হাইড্রোজেন দিয়ে দিই তাহলে কি দাঁড়াচ্ছে সিচুয়েশনটা? লাইক CH3 C ট্রিপল বন্ড CH3 এরকম দাঁড়ায়। এটার নাম হচ্ছে কি? আমরা বিউটাইন। পরে বোঝাবো এটার নাম বিউটুয়াইন হয়, পরে বোঝাবো আমরা। এখন বিউটাইন লিখতে শিখলে তো এইটুকু জানো, বিউটাইন লিখতে শিখলাম, এটার নাম বিউটুয়াইন হয়, পরে বোঝাচ্ছি। এখন বিউটুয়াইন বা বিউটাইন হলো, এর সংকেত কি হবে? তাহলে C3H, দেখো সরি C4H কত হচ্ছে 6। আমরা কি এটাকে এইভাবে লিখতে পারি? CnH2n-2। দেখো n এর মান যদি 4 হয় তাহলে 4 2 8 -2 6, তার মানে CnH2n-2। এটা হচ্ছে আমার কি সিম্পল ওয়েতে সাধারণ সংকেত। তাহলে দেখো তো এই ছকটা কার মনে থাকবে না? এই ছকটা কার মনে থাকবে না যে আমরা এখান থেকে
ইউপ্যাক নোমেনক্লেচারের এই ছকটা আমি সরে গেলাম, এই কারণটা হচ্ছে যাতে তোমরা এই পুরো বোর্ডটাকে দেখতে পারো একদম ভালো মতো। দেখো তো কার বুঝতে অসুবিধা হচ্ছে এখান থেকে। তাহলে আমরা এইটুকুকে একদম ঠোঁটস্থ মুখস্থ রাখবো, এখনো হাতস্থ করার দরকার নাই, ঠোঁটস্থ মুখস্থ করো, ঠিক আছে? বাকি তো অটোমেটিক হবে, ঠিক আছে? এই হলো গল্প, ক্লিয়ার? এবার এবার এই যৌগগুলোর নাম কি হবে, ঠিক আছে? এবার আসি আমরা ইউপ্যাক নামকরণে। ইউপ্যাক নামকরণের আগে আমরা পড়বো, এটা মিটিয়ে দিলাম বাবা, প্রত্যেকে টুকে নিয়েছো আশা করছি আমি, হ্যাঁ? এবং অবশ্যই বারবার বলছি এটা কিন্তু মাথায় রাখো, পুরো ছকটাকে তুলে নাও। যদি তোমার স্যার না করিয়ে থাকেন তাহলে কিন্তু করে নাও, বারবার বলছি, ঠিক আছে? আর যদি না বুঝতে পারো তাহলেও খুব ভালো, আর যদি বুঝে গেছো তাহলে একবার দেখে নাও, যদি কোনো জায়গায় তোমার অসুবিধা হয় তাহলে যেন জায়গাটা ক্লিয়ার থাকে, ঠিক আছে? কোনো রকম সমস্যা যেন না হয়। অ্যান্ড জৈব রসায়নের এই পার্টটা কেমন লাগছে তোমাদের? কেমন লাগছে? ভালো লাগলে আশা করব আজকের ভিডিওতে কিন্তু 40খানা লাইক চাই আমার। এত কষ্ট করে এরকম করে করছি আমি, 40টা লাইক আমার চাই, আজকের চাই। তোমরা জানি করে দেবে, চলো 40টা লাইক করে দাও সকলে, একদম যারাই দেখছো প্রত্যেকে 40খানা লাইক অবশ্যই করে দাও, যাতে আমি আরো অনুপ্রেরিত হয়। সব জায়গায় তো অনুপ্রেরণা দেখতেই পাই আমরা, তো মোটামুটি যেন আমি অনুপ্রেরিত হই, কাদের দ্বারা? তোমাদের দ্বারা, ঠিক আছে? অনলি 40 লাইকস, ঠিক আছে? কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হ্যায়, তাই না? চলো আশা করি আমরা এবার পড়বো আমাদের হচ্ছে অ্যালকিল মূলক। তো দেখো, যখনই কোনো একটা জায়গায় CH4 লিখছি তার মানে হচ্ছে সি 4টে হাত পূর্ণ, তার মানে সে কোনো রকম ভাবে বিক্রিয়া করতে পারছে না। কেন? কারণ হচ্ছে কি, তার সবটা হাত পূর্ণ। এর নাম বলেছিলাম কি, মিথ প্লাস এন, নাকি মিথেন, তাই তো? এখন এখান থেকে যদি একটা হাইড্রোজেন বেরিয়ে যায়, ভাবো এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, জাস্ট ইমাজিন করো যে এখান থেকে একটা হাইড্রোজেন আমার বেরিয়ে যাচ্ছে। যদি এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যায় তাহলে কি হবে তুমি লক্ষ্য করো, এইচ সি এইচ এইচ একটা ড্যাশ। এবার এই জায়গাটায় অন্য কিছু এসে ঢুকতে পারে, তবে বিক্রিয়া এবার হতে পারবে। তাহলে এটাকে তো আমরা এইভাবেও লিখতে পারি, CH3 ড্যাশ, এটাকে এইভাবে লিখতে পারি না? তখন এর নাম হবে মিথাইল গ্রুপ। কি বললাম? গ্রুপটার নাম হবে মিথাইল, অর্থাৎ মিথ প্লাস এন ছিল, এখন মাইনাস এন প্লাস আইল যুক্ত হবে, তাহলে এর নাম হবে মিথাইল। তাহলে এন এন কেটে গিয়ে মিথাইল হবে। তাহলে তুমি বলো CH3 এর নাম কি হবে? ইথেন। এর নাম কি হবে? ইথেন। তাহলে এখান থেকে যদি একটা হাইড্রোজেন বেরিয়ে যায় তাহলে 2 হবে, আর একটা হাত ফাঁকা হবে, নাকি? একটা হাইড্রোজেন বেরিয়ে একটা হাত ফাঁকা হয়ে গেল, এর নাম কি হবে? ইথাইল। সিমিলারলি CH3 CH2 ডবল বন্ড, এর নাম কি হবে? প্রোপাইল। এইভাবে আমাদের জৈবমূলক চলবে। তাহলে আমরা মোটামুটি 3টে মূলক মনে রাখবো। CH3 বন্ড মানে হচ্ছে মিথাইল গ্রুপ, CH3CH2 বন্ড মানে হচ্ছে ইথাইল গ্রুপ, এবং CH3CH2CH2 বন্ড মানে হচ্ছে প্রোপাইল গ্রুপ। তাহলে এই হচ্ছে 3টে আমার গ্রুপ। গ্রুপিং গুলো ভালো করে বুঝে নাও, ঠিক আছে? চলে আসি, এবার আসি আমরা কার্যকরী মূলক। খুব ভালো করে এই পার্টটা দেখবে, আশা করি এই পার্টটা বুঝতে পারলাম, ঠিক আছে? কার্যকরী মূলকে আসি। তো দেখো, কার্যকরী মূলক আমাদের সিলেবাসে মাত্র 6টা-7টা আছে, কিন্তু আমি পড়াবো সবগুলোই মোটামুটি, ঠিক আছে? 5টা-4টে আছে সিলেবাসে। তো কার্যকরী মূলক কাকে বলে? কার্যকরী মূলক কাকে বলে? তো যে সমস্ত পরমাণু বা পরমাণু পুঞ্জ, যে সমস্ত পরমাণু বা পরমাণু পুঞ্জ কি হয়, কোনো একটা জৈব যৌগের চেনে থাকে, উপস্থিত থাকে, এবং সেখান থেকে কি করে, সেই জৈব যৌগের রাসায়নিক ও ভৌত ধর্ম নির্ধারণ করে, তাদেরকে বলা হয় কার্যকরী মূলক। তোমাদের আগের ভিডিওতে বোধহয় এটা নিয়ে আলোচনা করেছি। তো প্রথমটাই হচ্ছে হাইড্রক্সিল, কার্যকরী মূলক। এর গঠন সংকেত হচ্ছে বন্ড ওএইচ। তাহলে কি বললাম? প্রথমটার নাম হচ্ছে হাইড্রক্সিল, এর গঠন সংকেত হচ্ছে বন্ড ওএইচ। যখনই এটি কোনো একটা কার্বন চেনে উপস্থিত থাকে তার নামের শেষে যুক্ত হয় অল, ঠিক আছে? তাহলে হাইড্রক্সিল এটা অল। এটা কোন শ্রেণীর যৌগ? এটা হচ্ছে অ্যালকোহল শ্রেণীর যৌগ। চলো এবার এটা সম্বন্ধে বুঝি। তাহলে হাইড্রক্সিল, তার গঠন সংকেত OH, এর নামের শেষে অল যুক্ত হয়, এটাকে বলা হয় অ্যালকোহল, ঠিক আছে? চলে আসি আমরা ইউপ্যাক নামকরণে। এবার লক্ষ্য করো, তাহলে CH3 এটার নাম কি ছিল? মিথাইল। আর
এইখানে যদি একটা ওইচ আছে, এই ওইচটা এখানে যদি বসিয়ে দেয়, এর নাম হবে মিথাইল অ্যালকোহল। এটার নাম হবে মিথাইল অ্যালকোহল, কিন্তু এটা ইউপ্যাক নাম নয়, মাথায় রাখবে, এটা ইউপ্যাক নামকরণ নয়। মিথাইল অ্যালকোহল কিন্তু ইউপ্যাক নাম নয়। এর ইউপ্যাক নাম কি হবে মনে রাখবে, CH3 কে যখন আমরা লিখবো এটার নাম বলবো মিথান। এটার নাম কি বলবো? মিথান। এটার নাম বলবো মিথান। আর তার সঙ্গে যদি একটা ওইচ যুক্ত হয়, এবার ওইচ এর নামের শেষে কি যুক্ত হয়? অল। তাহলে এর সাথে তুমি অল করো, তাহলে কি হবে? মিথানল। নাম কি হবে? মিথানল। তাহলে তুমি বলো এবার CH3CH2OH, এটার নাম ছিল ইথাইল, তাহলে এর নাম কি হবে এখন? ইথান। আর ওইচ যুক্ত হলে অল, তাহলে এর নাম কি হবে? ইথানল। তাহলে এবার তোমরা নিজেরাই বলতে পারবে CH3CH2CH2OH এর নাম কি হবে? প্রোপানল। এবার লক্ষ্য করো, আমি যদি CH3CH2CH3 নিচে একটা OH দিয়ে দিই, এটাও কি প্রোপানল নয়? দেখো, একটা OH টার্মিনালে আছে, ডান দিকে একটা OH মাঝে ভরে দিয়েছি, দুটোই তো অ্যালকোহল, অর্থাৎ দুটোই প্রোপানল, কিন্তু আমি কি করে বুঝবো কোনখানে OH থাকবে, তাই না? এবার আসছে আমাদের নামকরণ। লক্ষ্য করো, সবসময় তুমি চেষ্টা করবে লংগেস্ট চেনকে প্রায়োরিটি দেওয়ার। লংগেস্ট চেন, আমরা এখানে লংগেস্ট চেনকে এখন নিয়ে আসবো না, লংগেস্ট চেনকে পরে নিয়ে আসছি, আগে এর নামকরণ গুলো বুঝে নিই। দেখো, যেখানে OH কে তুমি আগে নাম দিতে পারবে, নামকরণটা শুরু হয় 1 2 3 4 থেকে, OH কে যখন তুমি পারবে আগে নাম দিতে, সংখ্যায় কম, সেই জায়গাটা দেওয়ার চেষ্টা করবে। লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো, আমি এখানে 1, এখানে 2, এখানে 3 দিতে পারি, পারি তো? আমি এখানে 1, এখানে 2, এখানে 3 দিতে পারি। আমি কোন নামটা নেব? দেখো, আমি সবসময় এই নামটা নেব, এটা নেব না। কেন? আমি যে এই দিক থেকে শুরু করি, দেখো OH-টা 3-এ আসছে, তুমি বলবে স্যার OH-এর উপরেও 4 দিলেন না কেন? হবে না, কারণ কি, আমি সবসময় কার্বনের উপরেই 4 নাম্বার, 3 নাম্বার, 2 নাম্বার দেবো, কখনই কার্যকরী মূলকের উপর নাম দেবো না। যেখানে কার্বন থাকবে সেখানে 1 2 3 4 পড়বে, কার্বন ছাড়া কোনো জায়গায় তুমি 1 2 3 4 বসাতে পারো না। তোমার এখানে N আছে, তুমি মনে করলে N এর উপর বসিয়ে দিয়ে হবে না, যেখানে কার্যকরী মূলক আছে, কার্বন আছে, সেখানে বসাতে পারো। তাহলে এখানে OH-টা 3-এ যাচ্ছে, এখানে OH-টা 1-এ যাচ্ছে, তাহলে এই নামকরণ বাদ, এটা পুরো বাদ। তাহলে এখন এর নাম কি করে লিখবো? না তো এটা তো প্রোপানল, এটা তো প্রোপানল, কিন্তু মনে করে দেখো, এখানে প্রোপান অলটা আছে 1 নম্বরে, অলটা আছে 1 নম্বরে, অল আছে 1 নম্বরে, অল আছে 1 নম্বরে, একের সাথে যুক্ত, তাই প্রোপান 1 অল, এইটা হচ্ছে তার নাম, প্রোপান 1 অল। তাহলে এটা কত হবে? দেখো, তুমি যদি এখান থেকে নাও 1 2 3, তুমি যদি এখান থেকেও নাও 1 2 3, দেখো দুটোতেই 2-এ আসছে, তাই তুমি যাই নাও এটার নাম কি হবে? প্রোপান 2 অল। তুমি যাই নাও এর নাম হবে প্রোপান 2 অল। তাহলে একটা হলো প্রোপান 1 অল, একটা হলো প্রোপান 2 অল। আশা করি তোমরা টুকে নিয়েছো। চলো আমরা আরো একটা করি, মিটিয়ে দিলাম বাবা। আমি কোচিং এ সকাল 7টা থেকে বসে আছি, হ্যাঁ, মক টেস্টের খাতা রেডি করলাম। মক টেস্টে তোমাদের আজকে রেজাল্ট দিয়ে দিবো, হাইয়েস্ট 90 88 পেয়েছো কোন একজন, ঠিক আছে, নাম বলছি না এখানে আমি সবার সামনে, ঠিক আছে। রেজাল্টটা তোমরা আমাদের অ্যাপে পেয়ে যাবে, অনলি ফিজিক্সে, যারা যারা আমার স্টুডেন্ট দেখছো খাতা, ঠিক আছে, এই ভিডিও দেখছো, ঠিক আছে। আচ্ছা, যদি আমাকে বলা হয় এটার নাম কি হবে? CH3CH2OH CH2CH3, বলো এটার নাম কি হবে? দেখো, এটাও তো অ্যালকোহল। তুমি এবার লক্ষ্য করো, আমি যদি নামটা 1 2 3 4 দিই, 1 2 3 4 দিই, কোনটা যুক্তিগত? লক্ষ্য করো, আমি যদি নিচ দিয়ে যাই, অলটাকে পাচ্ছি 3-এ, আর ওপর দিয়ে গেলে অলটাকে পাচ্ছি 2-এ। 2 কম না 3 কম? 2 কম, তো এই নাম বাদ। তাহলে নাম হবে, কটা কার্বন আছে? 4টে, তাই কি নাম হবে? 4টে হলে কি হয়? একটু আগে বোঝালাম, বিউটান। বিউটান 2 অল। কেন বিউটান হলো? কারণ বিউটানল হতো, কিন্তু অলটা 2-এ আছে বলে বিউটান 2 অল। ঠিক আছে, ক্লিয়ার হলো? বোঝাতে পারলাম? চলো, তাহলে অ্যালকোহলটা বুঝলাম। তাহলে অ্যালকোহলের নামকরণটা আমরা মোটামুটি বুঝলাম কি করে করা হয়, ঠিক আছে। চলে আসি 2 নম্বর, অ্যালডিহাইড।
অ্যালডিহাইড গ্রুপটা হচ্ছে বন্ড সি ডাবল বন্ড ও বন্ড এইচ, এটা হচ্ছে তার স্ট্রাকচার। এটাকে আমরা এইভাবেও লিখি বন্ড সিএইচও, এইভাবেও এটাকে লেখা হয় বন্ড সিএইচও। এবং এর নামের শেষে যুক্ত হয় অ্যাল, এর নামের শেষে যুক্ত হয় অ্যাল, এবং এটা হচ্ছে অ্যালডিহাইড গোত্র, এটা হচ্ছে অ্যালডিহাইড গোত্র, অ্যালডিহাইড গোত্র। তাহলে বন্ড সিএইচও লক্ষ্য করো। তাহলে যদি আমি লিখি CH3CHO, এটার নাম কি হবে? লক্ষ্য করো, সব সময় তুমি মাধ্যমিকের জন্য জেনে রাখো, সব সময় তুমি CHO কে 1 দেবে, সব সময় CH এর মাথায় তুমি 1 দেবে। তুমি মাধ্যমিক মনে রাখো, 11 হলে চেঞ্জ হবে, প্রায়োরিটি অর্ডার আছে, প্রায়োরিটি অর্ডার চেঞ্জ হয়ে যায়। তাহলে CHO কে তুমি সবসময় 1 দেবে, তাহলে এটা 2। তো কার্বন কটা আছে এখন? দুটো কার্বন হলে কি হয়? ইথান, নাকি ইথান হয়। আর CHO থাকলে যুক্ত হয় অ্যাল, তাহলে ইথান প্লাস অ্যাল, তাহলে এটার নাম হবে ইথানঅ্যাল, তাহলে এটার নাম লিখবো আমি ইথানঅ্যাল। সিমিলারলি যদি আমি HCHO দিই, তাহলে লক্ষ্য করো একটাই কার্বন আছে, এখানে তো কার্বন নাই, 2 হবে না, তার মানে এর নাম কি হবে? মিথানঅ্যাল, তাহলে এর নাম হবে মিথানঅ্যাল। সিমিলারলি CH3 CH2 CHO, এর নাম কি হবে? না তো 1 2 3, এর নাম হবে প্রোপানঅ্যাল, এর নাম হবে প্রোপানঅ্যাল। আশা করি বুঝতে পারলাম। প্রোপানঅ্যাল কি করে নামগুলো লিখি তাহলে বুঝতে পারলাম। কটা কার্বন আছে? 1 2 3, 3টে কার্বন হলে প্রোপ হয়, প্রোপানঅ্যাল। চলো পরেরটাতে আসি। তারপরেরটা আমরা নেব কার্বক্সিলিক অ্যাসিড বা কার্বক্সিল। কার্বক্সিলটা হয় বন্ড সি ডাবল বন্ড ও বন্ড ও বন্ড এইচ, এটা হচ্ছে তার স্ট্রাকচার। এবং এটাকে আমরা এইভাবে লিখি বন্ড সি ডাবল ও এইচ। এর নামের শেষে যুক্ত হয় ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড, এবং এটা হচ্ছে জৈব অ্যাসিড, এটা হচ্ছে জৈব অ্যাসিড, এটা আছে মানে তোমার অ্যাসিড। তাহলে কার্বক্সিল মূলকের সংকেত হচ্ছে বন্ড সি ডাবল ও এইচ, এবং এটার নামের শেষে যুক্ত হয় কি? ওইক অ্যাসিড। চলো শুরু করি। তাহলে CH3COOH, যেমন বলেছিলাম CHO সেটা হচ্ছে 1 বসবে, COOH এটাও 1 বসবে। মনে রাখবে এরা হচ্ছে গাড়ির ইঞ্জিন, ইঞ্জিনকে সবসময় তুমি 1 নাম্বার দেবে, সেই জন্য এটা হবে 1, এটা হবে 2। সবসময় গাড়ির ইঞ্জিনকে তোমাকে 1 দিতেই হবে, নাহলে ভুল হয়ে যাবে। গাড়ির ইঞ্জিনকে তোমাকে 1 দিতেই হবে, সেই জন্য CH3COOH। ঠিক আছে, তাহলে CH3COOH এর কটা কার্বন আছে? 2টো, তাহলে ইথান, নাকি ইথান। আর তার সঙ্গে ওইক অ্যাসিড যদি যুক্ত করো তাহলে হবে ইথানোইক অ্যাসিড, তাহলে এটার নাম হবে ইথানোইক অ্যাসিড। HCOOH, এটাতে কার্বন কটা আছে? 1টা। তোমরা এর নাম কমেন্ট করো, কমেন্ট সেকশনে নাম বলো, প্রত্যেককে চাইবো সকলে কমেন্ট সেকশনে নাম পড়ো যে এর নাম কি হবে, সকলে লেখো। ঠিক আছে, চলো পরেরটা কি হবে? CH3CH2COOH, আবার সিতে 1 2 3, তাহলে এর নাম হবে প্রোপানোইক অ্যাসিড। কেন? কার্বন কটা আছে? 3টে, তাহলে এর নাম হবে প্রোপানোইক অ্যাসিড। চলো 4 নম্বর আমরা পড়বো কিটো বা কিটোন। কিটোন হচ্ছে বন্ড সি ডাবল বন্ড ও বন্ড, এরকম টাইপের স্ট্রাকচার। আমরাকে এইভাবেও লিখি বন্ড সিও বন্ড, এর নামের শেষে যুক্ত হয় ওন, এবং এটা হচ্ছে কিটোন বডি, কিটোন, কিটোন শ্রেণীর যুক্ত। ঠিক আছে, তাহলে নামের শেষে ওন যুক্ত হয়। এবার লক্ষ্য করো এর 2টো হাত, মানে সে 2টো হাতে 2টো কার্বনকে ধরবে, এটুকু মাথায় রাখো, কারণ 2টো হাত তো, 2টো হাতে সে 2টো কার্বনকে ধরবে, এটুকু মাথায় রাখবো আমরা। চলো দেখো জৈব রসায়ন কত সুন্দর ছক আকারে হচ্ছে, তাই না? এরকম ছক আকারে পড়তে হবে, তবে মনে থাকবে, নাহলে মনে থাকবে না। আগেরটাও তো ছক করে দিয়েছিলাম তোমাদের, মনে করে দেখো, তাই না? একটু আগে করলাম। চলো তাহলে আমরা বলবো এবার কি হচ্ছে, দেখো লাইক এখানে একটা সিও আছে, এর একটা হাত, তাই না? তার মানে আমি যদি বলি CH3 এখানে হবে, এখানে CH3 হবে, তাহলে কি হবে? দেখো এইটাই সরলতম কিটোন, এর থেকে কম কিটোন সম্ভব নয়।
তাহলে কি হবে, যে কোনো একটা জায়গায় 1 2 3 দাও, এখানে 1 2 3 দাও, দেখো দুটো জায়গাতেই 2 আসছে, সব দুটোই রাইট হবে। যে কোনো একটা নাম তুমি নাও, এর নাম কি লিখবো, প্রোপানন। এবার লক্ষ্য করো, আমি এখানে প্রোপান টু ওন লিখতে পারতাম, প্রোপান টু ওন, কেন টু লিখলাম না, কারণ এর তো একটাই স্ট্রাকচার, এ তো চেঞ্জ হবে না। সিমিলারলি যদি CH3 CH2 CO CH3 লিখি, তাহলে এটাও যা স্ট্রাকচার হবে তুমি লক্ষ্য করো, CH3 CO CH2 CH3। তুমি বলো স্যার দুটো তো আলাদা আলাদা জায়গা আছে, না না না, দেখে মনে হচ্ছে আলাদা জায়গা আছে, কিন্তু একই জায়গায় আছে। লক্ষ্য করো, লক্ষ্য করো, দেখো এটা যদি আমি 1 দিই, 1 2 3 4, তাই না? আর এটা যদি 1 দিই, 1 2 3 4, লক্ষ্য করো এই নামটা তো বাদ চলে গেল, কারণ CO2 এটা নেব। তার মানে এখানে দেখো CO2 তে আছে, 2 আছে। আবার এখানে যদি আমি নিই 1 2 3 4, 1 2 3 4, আবার দেখো এইটা বাদ যাচ্ছে, কেন বাদ যাচ্ছে, কারণ দেখো এই নামকরণ নিলে এখানে CO চলে যাচ্ছে। তার মানে দেখো দুটো ক্ষেত্রেই সিওটা 2 নম্বরে আছে, তাই না? আমার তো যেটা কম সংখ্যা সেটা নেব না, একটু আগে তো বললাম এর নাম কি হবে, সব সময় এটাও লিখবো বিউটানোন। এর ক্ষেত্রেও বিউটান টু ওন লেখার দরকার নেই, বিউটানোন লিখবো। কিন্তু যদি CH3 CH2 CO CH2 CH3 হয়, এর নাম হবে কি, তাহলে দেখো 1 2 3 4 5। আবার এখানে যদি যাও 1 2 3 4 5, তুমি লক্ষ্য করো এ কিন্তু 3-এ আসছে, তাহলে এর নাম হবে পেন্টান 3 ওন, পেন্টান 3 ওন, তাই না? পেন্টান 3 ওন। আবার সিওটাকে যদি আগে লিখে দাও, লক্ষ্য করো, দেখো CH3 CO CH2 CH2 CH3, এর নাম কি হবে দেখো না, তো আমি এখানে যদি 1 দিই, 1 2 3 4 5, তাহলে এখানে দিল 1 2 3 4 5, লক্ষ্য করো 2 সিওতে আগে আসছে, তাহলে এটা বাদ, এর নাম কি হবে, পেন্টান 2 ওন। দেখো দুটোর মধ্যে পার্থক্য চলে এলো, একটা 3 ওন আর একটা হচ্ছে 2 ওন। ছোটখাটো বিষয়, এগুলো যদি না বুঝতে পারো একান্তই, তাহলে ভাই মুখস্থ রাখো, এতদূর হবে, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা পজ করে এই পার্টটুকু দেখে নিতে পারবে। আমি অফ রাখছি, ঠিক আছে? অফ রাখছি মানে সরি, মিটিয়ে দিচ্ছি। চলো তাহলে কিটোন বুঝলাম, এরপর করবো আমরা কি, 5 নাম্বার। এরপর লিখবো আমরা অ্যামিন। এটাকে আমরা লিখি বন্ড NH2 দ্বারা, বন্ড NH2, এর নামের শেষে যুক্ত হয় অ্যামিন। এটা হচ্ছে অ্যামিন বা অ্যামিনো অ্যাসিড টাইপের, অ্যামিন জাতীয় যৌগ, এটা অ্যামিন। যেমন CH3NH2, এটার নাম কি ছিল, মিথান। আর এটার নাম কি, নামের শেষে যুক্ত হবে অ্যামিন, মিথান প্লাস অ্যামিন কি হবে, মিথানামিন, নাকি মিথানামিন, মনে রাখবে নাম হবে মিথানামিন। তাহলে যদি CH3 CH2 NH2 নিই, এর নাম কি হবে বলো তোমরা, ইথানঅ্যামিন, কি হবে, ইথানঅ্যামিন, ঠিক আছে? চলো 6 নম্বরটা নেব, থ্যালাক্সি, গ্যালাক্সি নয়, হ্যাঁ থ্যালাক্সি, বন্ড ও বন্ড, এটার নাম হচ্ছে ইথার শ্রেণীর যৌগ, এটা ইথার, এবং এর নামটা হয় বড় অদ্ভুত, অ্যালকক্সি অ্যালকেন। বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বোঝো। যদি আমাকে বলে কার্বন বিহীন একটি কার্যকরী মূলকের নাম বলো, দেখো দুটো কার্বন নাই, তাহলে থ্যালাক্সিও হতে পারে এবং অ্যামিন হতে পারে, ইথারও লিখতে পারো। চলো আসি, তাহলে আমাকে যদি দেয় ড্যাশ ও ড্যাশ, মানে বন্ড ও বন্ড, তাহলে এর একটা জায়গায় CH3 বসবে, এর একটা জায়গায় CH3 বসবে। তুমি এই যে CH3O, এটাকে তুমি বলবে অ্যালকক্সি, মানে অ্যালক মানে তো মিথ, তাই এটা হবে মিথক্সি। কি বললাম, এটা হবে মিথক্সি। কেন মিথক্সি, এই ওটা হচ্ছে অক্সো, অক্সি, আর CH3 মিথ, তাহলে মিথ অক্সি। আর এটা তো মিথেন, বলবে এখানে মিথাইল না, এটা মিথেন ধরো তুমি, কারণ CH3 আছে, এর নাম হবে মিথক্সি মিথেন। ধরো আমি লিখলাম CH3O CH2 CH3, তাহলে এটা কি হবে মিথক্সি,
তাহলে এটা হবে মিথক্সি, এটা হবে কি ইথেন, কারণ এখানে দুটো কার্বন আছে তাই এটা হবে ইথেন। তাহলে এর নাম এইভাবে লিখি আমরা, ঠিক আছে, মিথক্সি ইথেন। তাহলে মোটামুটি 6টা আমরা পড়লাম। আরো একটা গ্রুপ হয় মনে রাখবে, সেটাকে বলা হয় থাইও গ্রুপ। থাইও, এটা হচ্ছে বন্ড SH, ঠিক আছে। এটা কোথায় ইউজ করা হয়? এটাকে বলা হয় মার্কাপ্টান গ্রুপ, মার্কাপ্টা গ্রুপ এটাকে বলা হয়। যেমন এখানে লিখে দিচ্ছি C2H5SH, এটা হচ্ছে এলপিজি তে যে দুর্গন্ধযুক্ত পদার্থ মেশানো হয় তার নাম ইথাইল মার্কাপ্টা, ঠিক আছে, বা থাইও ইথেন এরকম, ইথাইল মার্কাপ্টা। তো কার্যকরী মূলকের নামকরণ দিয়ে দেখো তো কি বুঝতে অসুবিধা হলো আমার? কিছু অসুবিধা হলো কি এখনো পর্যন্ত? এনি ডাউট রিগার্ডিং দিস? এখনো পর্যন্ত কোনো সমস্যা আমাদের হলো না। কোনো সমস্যা হয়েছে কি? কোনো সমস্যা হয়নি, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তো তোমাদের শুক্রবার কালকে রাত্রি 10:30 থেকে একটা লাইভ ক্লাস নেওয়া হবে। তোমরা সকলে প্রস্তুত থেকে উপস্থিত থেকো এবং লাইভ ক্লাস প্রত্যেকে অ্যাটেন্ড করো। তোমাদের যদি ইউপ্যাক নোমেনক্লেচার নিয়ে একটা লাইভ ক্লাস করা উচিত, যেখানে বিভিন্ন যৌগের ইউপ্যাক নামকরণ আমি করাবো, তোমরা কি ইন্টারেস্টেড? তাহলে কমেন্ট সেকশনে বলো যে হ্যাঁ স্যার আমরা ইন্টারেস্টেড। প্লিজ কমেন্ট সেকশনে করো, ঠিক আছে, বলে দাও। চলো তাহলে এই পার্টটা আমরা বোঝাতে পারলাম যে এখানে কি কি হবে কার্যকরী মূলক দিয়ে। এবার কয়েকটি জৈব যৌগের ইউপ্যাক নামকরণ যেগুলো যেগুলো করাচ্ছি সেগুলো এবার করো, ঠিক আছে। ভালো করে বুঝবে, প্রত্যেকটার প্যাটার্ন আছে, প্যাটার্ন গুলোকে আমি আলাদা আলাদা করে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে, ভালো করে বুঝে নাও। চলো, এই বোর্ডটা না আমার এত অশিক্ষিত বোর্ড যে মুছতে চায় না ঠিক মতো করে, কষ্ট হয় প্রচুর প্রেসার দিয়ে। আসি, তাহলে এবার করবো আমরা ইউপ্যাক নামকরণ। ইউপ্যাক, ঠিক আছে, আর ইউপিএস ইউপ্যাক নামকরণ। ধরো আপনি একটা যৌগ দিলাম CH3CH2 CH2 C ট্রিপল বন্ড CH3, এর নাম কি হবে? তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ আশা করছি, হ্যাঁ দেখা যাচ্ছে। এর নাম কি হবে? তাহলে কার্বন ট্রিপল বন্ড যেদিকে আগে সেটাকে আগে নাম দেবো। দেখো 1 2 3 4 5 6, এটাই নামকরণ হওয়া উচিত। কেন? যদি এদিক থেকে দিই 1 2 3 4, 4-এ 1 2 3 4-এ চলে যাচ্ছে, আর এদিক থেকে 3-এ আসছে, তাহলে এর নাম হবে কি? তাহলে 6 আছে মানে কি হবে? হেক্স। হেক্স এর সাথে আইন আছে, কত নম্বরে আছে? 2-এ, হেক্স 2 আইন, এটা হচ্ছে তার নাম। বলবি স্যার 3-এও তো আছে, কিন্তু 2 তো আগে না, 2 তো ছোট, সেজন্য হেক্স 2 আইন, হেক্স 2 আইন। চলো আরেকটা করি, মজা লাগছে। CH3 CH2 C ডাবল বন্ড, এখানে একটা CH বসবে, CH ডাবল বন্ড CH3, এর নামটা কি হবে? এর নামটা কি হবে লক্ষ্য করো। এগেইন আমরা বাঁ দিক থেকে নাম দেবো নাকি? 1 2 3 4 5, কারণ 1 2 3 3-তে চলে যাচ্ছে, এদিক থেকে দেখো 1 2 3 যে কোনো একটা নাম 3-তেই পড়বে। এর নাম কি হবে? পেন্ট। পেন্ট কি লিখবো? 2 আইন, ঠিক আছে, পেন্ট 2 ইন লিখবো কারণ ইন আছে, তাই না? চলে আসি CH3 CH3 CH 1 2 3 4 CH3, এর নাম কি হবে? তো লক্ষ্য করো এর নামটা দেখো 1 2 3, তাহলে এইটার নাম কি? মিথাইল গ্রুপ নাকি? এটা একটু আগে বুঝিয়েছিলাম মিথাইল গ্রুপ। তাহলে মিথাইল গ্রুপ কত নম্বর গ্রুপে আছে? 2 নম্বরে। তাই এটাকে দেবো আমি, দেখো ভালো করে, 2 মিথাইল। কেন? মিথাইলটা কত নম্বরে আছে? 2 আছে, 2 মিথাইল। এবং কি দেবো আমরা? 1 2 3, এর নাম হবে প্রোপেন। তাহলে এর নাম হবে 2 মিথাইল প্রোপেন। তাহলে এর নাম হবে 2 মিথাইল প্রোপেন। সিমিলারলি CH3 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 CH3, এর নাম কি হবে তাহলে? লক্ষ্য করো, এবার দেখো সেম জিনিস 1 2 3, এখন দেখো আগে 2-এ একটা মিথাইল ছিল, এখন 2-এ দুটো মিথাইল হয়ে গেছে, তাহলে এর নামটা কি হবে? ভালো করে দেখবে, যেহেতু 2-এ দুবার আছে 2 2, কেন? 2-এ দুবার আছে, দুবার লিখতে হবে, এটা নিয়ম বাবা। 2-এ দুবার আছে, দুবার লিখতে হবে 2 2, তাহলে কি হবে? ডাই মিথাইল। কেন ডাই বললাম? দুবার আছে বলে, 2 2 ডাই মিথাইল, কি হবে? প্রোপেন।
2,2 ডাইমিথাইল প্রোপেন। তাহলে এটা হচ্ছে তার নাম। কেন হলো? কারণ 2-এ 2 বার আছে বলে 2,2 ডাইমিথাইল প্রোপেন। তারপর যদি আমরা এরকম নিই CH3C ক্লোরিন Cl ক্লোরিন CH2CH2OH এর নাম কি হবে? এটা অনেক বড় নাম নিয়ে নিলাম, দেখো চলো বাচ্চা জিনিস এগুলো। তাহলে এগেইন এবার তুমি বলো যে স্যার আমি এক এইদিকে শুরু করব না এক এদিকে শুরু করব, বলো তো। দেখো OH আগে গুরুত্ব পাবে, তাহলে এখানে আমি 1 দেবো। H যেদিকে পাবো OH কে সেদিকে আগে দেবো। 2 3 4। এবার দেখো এটা 4, আর এখানে লক্ষ্য করো 3-এ 2 বার কি ক্লোরিন আছে। ক্লোরিনকে আমরা লিখবো কিভাবে? দেখো ক্লোরো, কিভাবে লিখবো? ক্লোরো। ব্রোমিনকে লিখবো ব্রোমো, ঠিক আছে। আয়োডিনকে লিখবো আয়োডো, এটা নিয়ম। তাহলে ক্লোরিনকে লিখবো ক্লোরো, ব্রোমিনকে লিখবো ব্রোমো, আয়োডিনকে লিখবো আয়োডো। তাহলে লক্ষ্য করো আগের মতো 3-এ 2 বার ক্লোরিন আছে, তাই এর নামটা কি হবে? 3,3 ডাইক্লোরো। কেন ডাইক্লোরো? কারণ 2 বার ক্লোরিন আছে, ডাইক্লোরো। আর 1 2 3 4, 4 মানে কি? বিউটান। বিউটান, যেহেতু 4টে কার্বন আছে বিউটান, আর অল একে আছে তাই বিউটান 1 অল। এটা হচ্ছে তার নামকরণ। আমি ক্লাসে জৈব রসায়ন যা পড়াই নিজেকে গর্ব করতে হয় না। এবং স্টুডেন্ট তোমরা যারা পড়ো ক্লাসে তোমরা জানো যে আমি জৈব রসায়ন নিয়ে কতটা সেন্সিটিভ। কারণ কি 11-এর অর্গানিক কেমিস্ট্রি বিশাল পরিমাণ দাঁড়িয়ে আছে এর ওপরই, পুরো এর ওপর। তাই ক্লাস 10-এ কোনো রকম ভাবে ক্ষমা করা যায় না জৈব রসায়নকে, ঠিক আছে। যেমন ক্লাস 10-এ ফিজিক্সে তো আমি কোনো জিনিসকে ক্ষমা করি না, কেমিস্ট্রিতেও করি না, জৈব রসায়নকে আমি একদম ক্ষমাই করব না, ঠিক আছে। চলো, কারণ ক্লাস 11-এ তোমরা ফিজিক্স নিয়ে আবার যখন আমার কাছে পড়ো, আমি ফিজিক্সের কোনো ভুল ভ্রান্তি থাকলে পরে এগুলোকে আবার তুলে দিতে পারবো। ক্লাস 11-এ গিয়ে আমি এগুলোকে রেকটিফাই করতে পারবো, ঠিক আছে, ছোটখাটো জিনিসকে। কিন্তু জৈব রসায়নের বেসিক জিনিস যদি আটকে যায় না, 11-এ গিয়ে খুব সমস্যা হয়। সো তোমাদের কাজ হবে ক্লাস 10-এ যারা 11-এ সায়েন্স নিয়ে পড়বে, জৈব রসায়ন পার্ট খুব ভালো করে পড়ো, কারেন্ট, ইলেকট্রিসিটি, গ্যাসের আচরণ, এগুলো সব খুব ভালো করে পড়ো, বাদ দেবে না কিছু। চলো নেক্সট, যদি আমরা এরকম নিই CH3 CH2C BrCl COOH এর নাম কি হবে তাহলে? দেখো, তাহলে আমি বারবার বলেছিলাম COOH হচ্ছে গাড়ির ইঞ্জিন, ইঞ্জিনকে 1 দেবো, 2 3 4, ভুলে গেলে হবে না, গাড়ির ইঞ্জিনকে 1 দিতেই হবে। তাহলে হচ্ছে COOH 1 2 3 4, তাহলে এর নাম কি হবে? দেখো 2-এ ব্রোমিন 2-এ ক্লোরিন, তাহলে কি লিখবো? দেখো ভালো করে দেখো, 2 ব্রোমো 2 ক্লোরো। কেন? দেখো তুমি বললে স্যার আগে তো ক্লোরো লিখতে পারতেন না, ক্লোরিনে সি, ব্রোমিনে বি, আয়োডোতে আই। এবার এ বি সি এইভাবে চলবে, যেটা আগে সেটা লিখতে হবে। সো এ বি সি ডি নাম ভাবতে হবে তোমাকে, তাই ব্রোমের বি যেহেতু আগে ক্লোরিনে সি পড়ে, তাই 2 ব্রোমো 2 ক্লোরো লিখতে হবে। আর কি 1 2 3 4, তাহলে হবে বিউটানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড। বুঝতে পারলাম ব্যাপারটা, বিউটানোইক অ্যাসিড। চলো আর একটা করি, C,F-F-H CHFF, এটার নাম কি হবে? খুব নোন একটা যৌগ, ঠিক আছে। তাহলে কি হবে দেখো, লাইক এটা 1, এটা যদি 2 দাও, দেখো 1-এ 2 বার ফ্লোরো, 2-এ 2 বার ফ্লুওরো, কারণ F মানে ফ্লুরিন, ফ্লুওরো, এর নামটা হবে দেখো 1, 1, 1-এ 2 বার, আবার 2-এও তো 2 বার আছে, 2, 2। এই জায়গাটা কে বুঝলে না? 1-এ 2 বার, 2-এ 2 বার, তাহলে 1 1 2 2, তাই না? 4 বার আছে তো, 4 বার লিখতে হবে। কবার আছে? 4 বার। 4 বার লিখলে আমরা লিখি টেট্রা, টেট্রা। ফ্লুরিনকে আমরা লিখবো ফ্লুওরো, টেট্রা ফ্লুওরো। আর যেহেতু সিঙ্গেল বন্ড, 2টো কার্বন, ইথেন। তোমরা এটা জানো, সিঙ্গেল বন্ড 2টো কার্বন হলে হয় ইথেন। সিমিলারলি যদি আমি এরকম লিখতাম CF CF ডাবল বন্ড CF CF, এটার নাম কি হবে তাহলে? তোমরা প্রত্যেকে পারবে এটার নাম কি হবে? তো 1 1 2 2 নাকি, 1 1 2 2, টেট্রা ফ্লুওরো, টেট্রা ফ্লুওরো। এবার ডাবল বন্ড আছে বলে কি লিখবো? ইথিন। এবার ডাবল বন্ড আছে বলে ইথিন। ক্লিয়ার হলো? আরো কিছু পার্ট এর মধ্যে বাকি থাকলো,
একদিনে সব করাবো না। তোমাদের এই পার্টটুকু কার কার মাথায় ঢুকলো, কার কার এখনো বুঝতে অসুবিধা আছে কমেন্ট করো যে আমার স্যার এখনো বুঝতে অসুবিধা আছে। তাহলে এর আর একটা পার্ট নিয়ে আসবো, ইউপ্যাক নোমেনক্লেচার সেকেন্ড, যেখানে আমরা এই বেসিক গুলোকে নিয়ে আমরা প্রায় 20-30টা ইউপ্যাক নামকরণ করাবো। কি সকলে রাজি আছো তো? করবে তো? যদি করতে চাও প্রত্যেকে কিন্তু একবার করে অবশ্যই বলবে, ঠিক আছে, কমেন্টে যে না স্যার আমাদের দরকার আছে। আর যদি তোমরা বলো না স্যার দরকার নাই, আমাদের সব শেখা হয়ে গেছে, ঠিক আছে, আর করাবো না, অসুবিধা নাই, ঠিক আছে। যেটা যার দরকার এখন মাধ্যমিক সামনে, আমি অবশ্যই করাবো, ঠিক আছে। তো ইউপ্যাক নোমেনক্লেচারের ফার্স্ট ক্লাস আমরা আশা করছি এইভাবেই করব, কারণ একদিনে সব পৌঁছে দিলে মাথা হিজিবিজি হয়ে যাবে, ঠিক আছে। তো বেসিক সব কিছু করে দেওয়া হলো, দেখো কতগুলো নাম করলাম। কিন্তু সামনের দিন তোমরা যদি বলো যে স্যার এই পদার্থটার নাম কি হবে, আমি সেটাও করিয়ে দেবো। এটার নাম কি হবে, এখানের নাম হবে কি 1 2 3 4, এর নাম হবে বিউটেন, ঠিক আছে। কিভাবে করব সব বুঝিয়ে দেবো। তোমরা যদি বলো স্যার এই যৌগটার নাম কি হবে এরকম করে, তাও আমি করিয়ে দিতে পারবো। তো সব কিছু করে দেওয়া যায়, তুমি শুধু সঙ্গে থাকলেই হবে, ঠিক আছে। তো আই হোপ এই পার্টটা তোমাদের ভালো লাগলো, ঠিক আছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। আজকের টার্গেট 40খানা লাইক, প্রত্যেকে আশা করি কমপ্লিট করে দেবে আমাদের। এবং সামনের দিন তোমাদের লাইভ ক্লাস আছে কালকে, লাইভ ক্লাসটা অবশ্যই অ্যাটেন্ড করো। সকলের সাথে আবার পরে দেখা হবে কোনো একটা ভিডিও।